আচ্ছা আজকে একটু দেখি ফার্স্টে টিকটক টোটা ট্রাই করি। টিকটক টোটা আমরা হচ্ছে কিসের সাথে খেলবো, কিসের সাথে খেলবো, কম্পিউটারের সাথে। তো স্যার এর জন্য কি আমরা নিজেরা বানাবো একটা গেম নাকি? অ্যাকচুয়ালি গেম বানানো না, এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে প্রথম কথা গেম প্লেটা আমাদের এআই কে মেইন বেশিরভাগ জিনিস কিন্তু গেম প্লেইং। অর্থাৎ আমি যে কাজটা করতেছি আমার কাজটা আমি করার পরে মেশিন আমাকে কিছু চিন্তা করতে লাইক লার্নিং বা নিউরাল এই জিনিসটা হচ্ছে এটা আমি করতেছি। তো স্যার এখানে আমার আচ্ছা বলেন আপনারটা শেষ করুন। হ্যাঁ বলুন। না স্যার আপনি আমরা যে প্রজেক্টটা করবো আমাদের প্রজেক্টে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, কি কি শো করতে হবে বা সেগুলো সবার দিকে শুরু। এই ক্লাস শুরু হয়েছে। বক্সটা বানাবো, বোর্ড বানাবো, বানায় ওখানে হচ্ছে যে আমি যে কিছু দিব ইনপুট করব। এই যেমন একটা সাইমন সিচুয়েশন আসলে এদিকে কত করে দেন একটা স্যার আপনি দিয়ে করে বলুন। একটা করে তারপরে এখানে जो आज तेरे WhatsApp में बांध दी আচ্ছা আমরা একটা ফাংশন ডিফাইন করব। তো আমরা করব কি একটা নিয়মটা বলি, খেলাটা হচ্ছে এইভাবে খেলবো যে আমি যেখানে পজিশনটা লাইক আমার যদি পজিশনটা এরকম হয় যে গ্রিড বেসিসে হয়, তো মনে করেন এটা যদি আমার গেম হয় তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো আমি হচ্ছে ইউজারকে বলবো যে আপনি 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা চাপেন। আমি যদি 0 হই ওটা যদি ক্রস দিই ওটা কিন্তু ফিক্স করে দিব। তো আমি ক্রস হলে সেই ক্রসটা মানে আমি যেটা দেবো ও সেটা বুঝে হচ্ছে দিবে। আমি 1 থেকে 9 এর মধ্যে যদি বলে করেন এখানে দিলাম বা ক্রস দিলাম বা 0 দিলাম, ও করবে কি তখন অন্যটা যেটা আমি ওকে বুঝাই দিব যে এখান থেকে এই করে দিতে হয়, আমি ওকে যেমন বলবো ও সে তার মানে তো র্যান্ডমলি দিবে না। দেখি আমি যদি পসিবল হয় র্যান্ডমলি দিব ফার্স্টে র্যান্ডম, ঠিক আছে না? এখানে এইটা তো আমি যেন গেম না দিতে পারি, ও তো সেই চেষ্টাটা করবে। ও তো এই তো আমার গেম প্লেইং এর মূল ইয়াটাই তো হচ্ছে এটা যে আমার ইউটিলিটিটা যাতে ম্যাক্সিমাম হয়। আপনি এটা করে নিন। ডিফাইন ফাংশন, তারপর যেখানে একটা ফাংশন ডিফাইন করব বলবো ইনসার্ট লেটার। আচ্ছা ইনসার্ট লেটার পজিশন সাবের আগে আমার লেখা শেষ। সবসময় লেটার আমরা একটা ডিফাইন করবো ডিফাইন space is free, space is free. Therefore, সব ভিতরে এটাকে রিটার্ন করবে। রেজিস্ট্রেট হবে নাকি নাইট হবে? আমার 9টা হবে না। ইয়া 1 থেকে 0 থেকে না, 1
থেকে হয়তো গোলাপ স্যার গোলাপ বেগুন গোলাপ এইখানে তো রন্টি হলে তো নয় হবে। 0 থেকে 10 হ্যাঁ এইখানে গোলাপ 0 থেকে 10 রাখ পর্যন্ত তাহলে 9 না 4x আচ্ছা ঠিক আছে দেখে দিতে এটা হলো তো 9 হবে। হ্যাঁ 9 টাকা হবে। 0 থেকে 10 থেকে কেন হয় না? 10 টাকা। ও হ্যাঁ এখন হে হ্যাঁ এখন হে বলবে না বলো না কি নিউ ফাইল ক্রিয়েট করে নিউ নোটবুক নিউ নোটবুক স্যার স্পেস থাকবে ইচ্ছা রাখতে পারো আমাদের কাছে সাউন্ড সেখানে কি জানেন ডিভিশন গুলো কি জানেন ডিফারেন্ট এসএসসি কি জানেন তারপর স্যার আপনাদের কত ইয়ার্স আছে না কত ইয়ার্স আছে না কত সাবজেক্ট আছে না প্লিজ আপনাদের স্মার্ট তো পারে জানি ও জানি জানি আপনি সব পারেন জানি এটা সব কত ইয়ার্স আছে এই কারণে তো স্যারের আগে আগে আমি বলতেছি যে স্যার যেমিতি ইয়া করছে না আমার এটা তো অটোমেটিক কানেক্ট না যেমিতি কানেক্ট করে না স্যার এটা অটোমেটিক কানেক্ট জিমনি স্যার যেমিতি না জেমিনি এই যে এটা তো আছেই যেমিতি কানেক্ট করে আরে লাগে না স্যার অটোমেটিক স্যার এখানে আপনি স্পেস চাপ দিয়ে তারপরে কন্ট্রোল স্পেস দিয়ে তো স্যার তো আচ্ছা আমার তো না স্যার তো আসছে আপনারা আজকে একটু করে ঠিক এটা দেখা যায় যে এসে বসছে হ্যাঁ হ্যাঁ যেমিনি কানেক্ট করে জন্য আমি স্যার কিছু কানেক্ট করি না আমি মাত্র লগইন যেমিনি ভিডিওটা ট্রাই করতে হবে এই লেখা আছে সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু লাইক এটা আসে তোলা বেগ আসে তোলা বেগ আসে এয়ারপোর্ট পাইছে তুই রাইডে করছিস স্যার এই যে স্যার স্যার নেক্সট কি করব নেক্সট না টেবিল ওই যে আমি সার্ভিস করে আজকে তো সার্ভিস কিন্তু বস যাও কি শুরু করেছে সার্ভিস শিখে গেছে এটা শুধু এটা পরে দুই লাইন লেখা আবার ও আপনি কিছু বলেন আবার আমি সাজেশন করতে আমি দিলাম সার্ভিস শিখে ভালো তবে স্ট্রেস না দেখুন স্যার আমি একটা গ্রুপ পাইছি কতটা দেখি কি নেট থেকে না যেটা বলছিস সেটা থেকে না না স্যার নেট নিয়ে আমি এক নিয়েছি জেমিন দিয়ে দিয়েছি ওইটা না দেখে এটা না আরে আমি বলি স্যার অল্টার এয়ারপোর্ট আপনি আপনি গেছে জব তো বাবা মা সব কোনো জিনিস শিখায় ওটারে ভুলে দিবা তুই এই কথা বলতেছিস কালকে তো তুই আমাদের কইছিস যে আমরা ফোন মারো তুমি বুঝো এলিয়ে তোমার কিছু এই যে স্যার হ্যাঁ আমি এখন এই যে ওটা হচ্ছে ফার্স্ট থেকে আসি আমি যে আমার যে বোর্ডটা আমার বোর্ডের প্রত্যেকটা
স্যার আমার তো 0 থেকে শুরু হয়েছে ডাইরেক্ট স্যার। স্যার ওই যে একই ক্লাস আছে ওই একই ক্লাস স্যার তিন স্টেপ তিন is not full or less than স্যার এখানে স্টেপ দিতে হবে না? ডাইরেক্ট তো এটা থেকে বের হয় স্যার এটা আপনি করে পরে বুঝাবেন তাহলে আচ্ছা আলটিমেটলি সবই লাইন সেম সেম একটা নিজ দিয়ে করে কম্পিউটেশন সেম এই কোন পর তুমি মিশনারি এর কত পাস করছো One টাকা লাগবে না মিলে হ্যাঁ ওয়ান টাকা নেবে তুমি ওয়ান প্লাস স্যার একদম শুরুর দিকে একটু যাবেন স্যার প্লিজ। স্যার 1 থেকে শুরু করছেন না? 1 থেকে শুরু করছেন নিচে নামান স্যার। করছি স্যার এইখানে আপনার এই সাজেশনের সাথে আমার মিলে না আর কি। ইজ বোর্ড ফুল বোর্ড এটা এই বোর্ড কাউন্ট এটা আমার এখানে x আসছে তারপর বোর্ড কাউন্ট 0 আসছে। আচ্ছা বুঝে লাগে সেটা হচ্ছে কি আমি ফার্স্ট থেকে বলি যে আমার কোডের মধ্যে আমার যে কোডটা সেই কোডটা আমি প্রথমে চাচ্ছি কি যে স্পেসগুলো আমার যে জায়গাগুলো সেগুলোকে আমি হচ্ছে স্পেসিফিক করে যাচ্ছি ধরে ধরে কাজ করতে যাচ্ছি। এখন যেগুলা ফাঁকা সেগুলো নিব ঠিক একইভাবে যেগুলো ফাঁকা না সেগুলো নিব। তো স্পেস কোডটা ফাঁকা আছে সেটা আমাদের বুঝতে হবে আর কোডটার মধ্যে কিছু লেখা আছে সেটাও বুঝতে হবে। এক্সাম্পল আসছে। এখন বোর্ড প্রিন্ট করতে আমার বোর্ডের কোথায় কোথায় কি কি আছে সেটা হচ্ছে আমি এখন ফিক্স করতে হবে। অর্থাৎ বোর্ডটাকে এখন মেইন কাজ হচ্ছে কি আমি বোর্ডটাকে বানাচ্ছি তৈরি করতেছি। পরে ইজ উইনার্স ওয়ান সবগুলো ওয়ান মন না এল এল ও আচ্ছা আমি সবগুলো ওয়ান দিয়ে রাখছি
না স্যার বি কে কাকে উল্টা বোঝাচ্ছে বিতে কাকে উল্টা বোঝাচ্ছে মানে তাহলে এই জিনিসটা কাজটা কি বি হচ্ছে এর নেওয়ার জন্য আর এল হচ্ছে আমার যাকে মানে প্রত্যেকবার এর মধ্যে কোনো কিছু ইনপুট করার জন্য এল আর বি হচ্ছে এর মানে এর ভেরিয়েবল b1 b2 b3 সব হচ্ছে এর ভেরিয়েবল আচ্ছা কিভাবে হয় এটা একটু দেখি আমার গিয়ে দেখতে হবে কম্পিউটার বলে আমি দেখতে হবে এই যে এখন আপনি বুঝবেন কে আমি কিছু লিখছি দেখেন 1 2 3 4 5 6 7 8 9 খেয়াল করুন 1 2 3 মেলে এটা তো উইন হয় 4 5 6 মেলে উইন হয় 7 8 9 উইন হয় আবার 1 4 7 এ উইন হয় 2 5 2 5 8 এ উইন হয় 3 6 9 উইন হয় 1 5 9 1 5 9 উইন হয় পরে হলো 3 5 3 5 7 এ উইন হয় 2 5 আর 8 আচ্ছা এখন এই জিনিসটা হচ্ছে কি আপনি আমার না কেন এই যে 1 2 3 4 5 6 7 সবই দিচ্ছি না আপনি 1 4 5 7 দেন 1 2 3 দেন না দিছে তো 1 2 3 ফার্স্টে বসে আচ্ছা বলে গেছে আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 1 2 1 4 7 2 5 8 3 6 9 8 বার হবে 8 কেন 2 5 আচ্ছা 8টা পসিবল কমপ্লিট 8টাই তো 8 বসে হ্যাঁ 8টাই তো 3 3 6 আর কি এটার জন্য হচ্ছে কি এই যে এইগুলা এই প্রত্যেকটা হচ্ছে অ্যারে অফ 1 অ্যারে অফ 2 অ্যারে অফ 3 প্রত্যেকটার মধ্যে আমি যেটা দিচ্ছি ওটা হচ্ছে এল এই কম্বিনেশনটা এখানে ইন্টার কম্বিনেশনটা আমি দিচ্ছি লুজার কোনো কম্বিনেশন নেই এটা বাদে যেগুলো সেগুলো সবই লুজার এগুলো বসে ফার্স্ট 1 2 3 4 5 6 7 8 9 দিচ্ছি এরপর দেবো হচ্ছে 1 4 কাকে বুঝছেন জি স্যার 1 4 7 2 5 8 স্যার আপনি যখন 1 থেকে 9 পর্যন্ত বোর্ড ক্রিয়েট করছেন আমি 0 থেকে 8 পর্যন্ত ক্রিয়েট করতে অসুবিধা আছে আপনি বোর্ডের যখন ঘরটা যখন টোকেনাইজেশন হয় এক থেকে শুরু করে ইজ বুক ফেস্টিভাল লিখে টোকেনাইজেশন এক থেকে শুরু করে গ্রুপ শুরু করে 0 থেকে কিন্তু টোকেনাইজেশন এক থেকে সরি এর শুরু করে 0 থেকে কিন্তু ওই টোকেনাইজেশন এক থেকে শুরু করে হচ্ছে 1 5 1 5 9 Thank you.
357 আছে নাই আছে ভাই এটা সাজেশন আছে কন্ট্রোল স্পেস দিলে সাজেশন আছে এই যে দাগগুলো দেওয়া আছে না এইটা দিলে যে এই যে কন্ট্রোল স্পেস দিয়ে কন্ট্রোল লাগিয়ে দিচ্ছে আমি এটা দিয়ে দেব তো এই লাইন নাম্বার ইনসার্টের হচ্ছে যে ভাষা ইনসার্টের ওটা হচ্ছে যে ক্রস দিবেন না জিরো দিবেন ওটার জন্য ইনসার্টের আচ্ছা ক্রস আর জিরো যেটা একটা তো ব্যাপার আসছে না শুরুতে মেরা দেয় না এই অপশন যখন আসবে তখন ক্যান্সেল দিলে পুরোটা আসবে এটা ভুল আসছে ঠিক আছে হ্যাঁ আমি যদি মুভ বলি মুভটা হচ্ছে কি এক থেকে শুরু 9 পর্যন্ত যে কোনো একটা মুভ হ্যাঁ কিন্তু যদি আমি বলি যে আমার মুভটা শূন্যর চেয়ে ছোট হতে পারবে না আর 10-এর চেয়েও বড় হতে পারবে না মানে এর ভিতরে রেঞ্জ দিয়ে দিতে হবে রেঞ্জ ভিতরে তাহলে ইকুয়াল বলতে পারবে না ছোট একটা বুঝাইতে হবে ইকুয়াল জিরো নট ইকুয়াল টু জিরো দেখেন না গ্রেটার দেন জিরো হ্যাঁ যদি শূন্যর চেয়ে বড় হতে হবে 10-এর চেয়ে ছোট হতে হবে হ্যাঁ হ্যাঁ গ্রেটার দেন এই জন্য হচ্ছে কি এখানে 10 দেওয়া অর্থাৎ যদি ফিক্স করে দিই 9 ইকুয়াল 9 দেওয়া লাগবে 0 ইকুয়াল টু দ্যাট মিন্স এখানে বলি মুভ ইকুয়াল টু 10 সেক্ষেত্রে 10 হয়ে যাচ্ছে তাহলে 9 দেওয়া লাগে 9 কিন্তু তারপর আবার সকলে ইকুয়াল দেওয়া অর্থাৎ শূন্য চেয়ে করলাম এখন যে আমি রেঞ্জটা বসাবো রেঞ্জটা কিভাবে বসাবো মানে আমি শূন্যর চেয়ে বড় হতে পারবে 1 থেকে শুরু 9 পর্যন্ত আমার একটা কোশ্চেন ছিল লাস্টে অর্ডার রাখছেন কেন লাস্টে অর্ডার রাখার কোনো প্রয়োজন আছে অবশ্যই অর ওই যে সবার শেষে B357 কপি করছিলাম তো ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা তো মানে বিষয়টা হচ্ছে কিরকম মানে যেটা যদি বলি যে মানে আমি যদি বলি যে আমি 1-এর চেয়ে আমার যেহেতু মুভ হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত তাহলে আমার যদি প্রত্যেকটা ইকুয়াল দেওয়া লাগে মুভগুলা মুভ ইকুয়াল টু 1 2 3 করে যাওয়া লাগে এক জিনিস আর যদি বলি মুভটা শূন্যর চেয়ে বড় হতে হবে এবং মুভটা 10-এর চেয়ে ছোট হতে হবে কারণ তা নাহলে কিন্তু আমার সকলে ইকুয়াল দিয়ে যাওয়া লাগে আমি রেঞ্জটা বোঝাচ্ছি দেখেন যে আমার হয় শূন্যর চেয়ে ছোট হতে হবে না বড় হতে হবে না 10-এর চেয়ে ছোট হতে হবে
তো আমার উপরে যে রেঞ্জটা ওটা 10 দেওয়া লাগবে। এখানে স্যার 10 লাগছিলেন ফার্স্টে। একশো ছাব্বিশ শেষ মাস তো ওইটাই এলো। আমার তো তুমি একটু পরে যাবো যে হ্যাঁ তুমি ছবিটা একটু পরে যাবো। আরে ভাই লোকের সাথে গা ভাসে আমার বুঝছো কোন দিন ভাসে পড়ে বেঁচে যাবে স্যার 0 থেকে 9 এ যাবে নাকি 1 থেকে? কারণ আমরা পজিশন 1 থেকে শুরু করছিলাম না। আরে রেঞ্জ বুঝে দেখো রেঞ্জ আচ্ছা, আচ্ছা, ওকে শূন্য হচ্ছে বড়, 9 হচ্ছে ছোট। আচ্ছা। এই আর 10 হচ্ছে ছোট। স্যার 10 এর যেতে শুরু হবে। হ্যাঁ। আচ্ছা 44 নম্বর লাইন। এবং এটা বুঝতে পারার কথা যে আমি যদি এখন প্লেয়ার মুভ দিই, প্লেয়ার মুভ হচ্ছে কি যে যদি আমার এখন রান করি, যদি এখন কোডটাকে রান করি তাহলে শুধু প্লেয়ারের মুভটা আসবে হ্যাঁ শুধু প্লেয়ার মুভটা কিসের মুভটা? এই তো বুঝে গেছে। বিষয়টা হচ্ছে কি যে আমি এখন শুধুমাত্র আমার খেলাটা আমি খেলাম, এখন কম্পিউটার মুভ আমি দিইনি, শুধুমাত্র আমি আমার খেলাটা খেলতেছি। এই জন্য কি করলাম, রান যখন ট্রু থাকবে আমি যদি এখন স্টার্ট করলাম তখন হচ্ছে কি রান করার সময় প্রথমেই আসবে কি প্লিজ সিলেক্ট পজিশন 1 থেকে 9 পর্যন্ত 1, তারপরে ট্রাই মুভ হবে, প্রত্যেকটা হচ্ছে মুভ বসাবো। যেহেতু আমি মুভগুলো অলরেডি বলে আসছে যে আমি 1 থেকে যে প্রিন্ট বোর্ডের এখানে আমি বসাবো 1 1 2 মানে মোট হচ্ছে কি 9টা জায়গা আছে। আচ্ছা তো এখন আমি বসাতে চাই, হয় 0 হচ্ছে বড় হতে হবে, 9 হচ্ছে 10 এর যেতে। 10 হচ্ছে ছোট হতে হবে। এরিক্স ওয়ান থেকে ছিল ওয়ান ও স্যার ওইটা দিলেও তো হয় 9 হতে পারে বা 9 এর সমান। আপনি 9 সমান দিলে ফিক্স হয়ে গেল, তখন 8 সমান করতে হবে। সেটা সমান করতে হবে। সমান বা ছোট? সমান না ছোট। আচ্ছা, হচ্ছে 0 হচ্ছে বড়, 10 হচ্ছে ছোট। হ্যাঁ যদি যদি দেখেন আমি প্রথমে বলে আসছিলাম স্পেস ফ্রি, যেটা আমার ফাংশনটা স্পেস ফ্রি মানে হচ্ছে কি যে ধরেন যদি আগে কোথাও অকুপাইড আছে কিনা সেটা দেখতে হবে। অকুপাইড জায়গাতে দিতে পারবো না। ওকে আমি অকুপাইড জায়গাতে দিতে না পারি তাহলে যদি স্পেস ফ্রি থাকে বা স্পেস ফ্রি মুভ করে যদি দেওয়া থাকে বা ওখানে কোনো কিছু যদি থাকে আমার এখানে তাহলে ফলস, আর তা না হলে ইনসার্ট করব এক্স। যদি ইনসার্ট করার সময় এইটার উপরে কিছু আসে তাহলে হচ্ছে কি সরি দিস স্পেস ইজ অকুপাইড। মানে মেইন কথাই হচ্ছে কি যে আগেই দেখে নিতে হবে গেমটা খেলার সময়। যদি বলো যে টোকেনের ক্ষেত্রে ওয়ান থেকে সিওসি আপনি মোট 9টা নিচ্ছেন 1 থেকে 9 পর্যন্ত। জিজ্ঞেস করতেছি টোকেনাইজেশন আপনি যদি টোকেন করেন টোকেন যে এগুলো না এই বোর্ডের ভিতরে যেগুলো সিম্বল দেয় না ছোট ওয়ান থেকে গ্রুপে আমার কাছে দেওয়া হবে। ওয়ান থেকে ঠান্ডা ঠান্ডা করবো। টোকেনাইজেশন করবেন এই যখন লিখেছিল প্লেয়ার মুভটা আচ্ছা দেখেন আপনি রান দিয়ে রানের পরগুলো আসবে দেখেন তারপরে আমি দেখলাম টোকেনাইজেশন আমি যদি টোকেনাইজেশন করি দেখেন টোকেনাইজেশনে আমি ফার্স্টে ওই টেন্সর ফ্লোর মধ্যে সব কিছু করলাম। সো আমার টেন্সর ফ্লোরের মধ্যে কেরাস আছে, কেরাসের মধ্যে মানে প্রথমেই কোনো একটা লাইন দিলে কোনো সেন্টেন্স দিলে সেই সেন্টেন্সটার মধ্যে প্রি প্রসেসিং করি করে টোকেনাইজেশন ভাগ করতেছি। ভাগ টোকেনাইজের মেইন বিষয়টা কি? আচ্ছা ক্লাস দেখেছিলাম জি স্যার, এখানে তো ওই যে ওয়ার্ডগুলো কাউন্ট করবে, সিমিলার ওয়ার্ডগুলো একটা হিসেবেই ধরবে, যে ধরুন সেম ওয়ার্ডগুলো। আমি মনে করেন সেদিন বলছিলাম যে ওয়ার্ডটা আসলে 6। ধরেন আমি একটা ওয়ার্ড নিলাম, সাপোজ লিসেন, LISTEN লিসেন। দেখেন লিসেন একটা ওয়ার্ড, তারপরে দেখেন সো এই যে লিসেন একটা ওয়ার্ড, লিসেনের আমরা কি করি মেইনলি কোডের মধ্যে কি করি আমরা রেগুলার আস্কি করতে। ধরেন আমি এটা হচ্ছে আস্কি কোড 74, এটা হচ্ছে 76,
এটা হচ্ছে 71, এটা হচ্ছে 84, তারপরে এটা হচ্ছে 82, এটা হচ্ছে 89। আচ্ছা, এখন আমি যদি সেম জিনিস আমি বললাম SILENT সাইলেন্ট, একই জিনিস এখানেও না, একই ক্যারেক্টার না, তাহলে এখানে কিন্তু সেম জিনিস আসতেছে, খালি ইয়াগুলা ভিন্ন। বাট আমার কম্পিউটার কিন্তু লিসেন আর সাইলেন্ট একই বুঝতেছে, তার সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে গেলে সে একই জিনিস বুঝতেছে। সো এইটাকে সে এই ওয়াইজ না করে সে ধরে কি 1 2 3 অর্থাৎ ক্যারেক্ট মানে লেটার ওয়াইজ না ধরে, লেটার ওয়াইজ না ধরে সেটাকে ধরে হচ্ছে ওয়ার্ড ওয়াইজ। যেমন দেখেন আমি বললাম যে আই লাভ মাই ক্যাট, এখানে আই লাভ মাই ক্যাট যখন আমি বলছি তখন এতটুকু সেম, সব জায়গায় সেম, জাস্ট এতটুকু ভিন্ন। আমি যদি এটাকে বলি আই ওয়ান লাভ টু মাই থ্রি আর ক্যাট ফোর, তাহলে এই চারটাকে সে ফিক্স করে ফেললো। এরপর যদি আমি এখন ডগ লিখি আবার, তাহলে কি সে আবার এই লাইটিং কাউন্ট করতে যাবে? তাকে কেন বলছে লাইটিং কাউন্ট করার না, সে কি করবে এইটাকে 4 পর্যন্ত রেখে এটাকে 3 পর্যন্ত রেখে এটাকে আগে 4 ছিল এটাকে 5 দেবে। যখন আমি যদি এটা প্রিন্ট করতে যাই, প্রিন্ট করলে এই আসবে যে এটা টোটাল আসবে 6 6টা। এই যে আই লাভ টু মাই 3 ক্যাট 4 ডগ পেন 5 নামে আপনি বুঝলেন না যে স্যার যে আইটা দিবেন এটা করতে হবে। তার মেরে বসাতে। আচ্ছা, সো পয়েন্ট হচ্ছে যে আউটপুটও বড় করা যায়, কোড দিয়ে বড় করতে হয়, ইয়া থেকে বড় করা যায়। এখান থেকে নতুন কয়েকটা ওয়ার্ড যোগ করে আবার দেখেন আপনি যদি আই লাইক মাই এইবার স্যার লাইক ঢুকান আই ওয়ান, এই দেখেন আই ফার্স্টে ওয়ান করছে, আমি কিন্তু বলেও দিইনি, টোকেনাইজেশন নিজে টোকেন করছে। আই ওয়ান লাভ টু মাই 3 ক্যাট 4 ডগ দিছি 5 দিছে পেট, এই লাইন ছিল না, এই ল্যাঙ্গুয়েজে এই বলার পর অ্যাড করছি পেট, জাস্ট ওয়ার্ডটা 6 হিসেবে উত্তর দিয়েছে। আমি যদি এখন ডগটার মধ্যে সাপোজ আমি ডগ সেন্টেন্সটাকে আই লাভ মাই ডগ সেন্টেন্সটাকে আবার করে এটাকে যদি বলি ওয়াইফ এই যে এটা আমার দিলেন ক্যাট দেওয়ার প্রয়োজন নেই, এইটাই এখনো 6টাই কাজ করবে। আমি ডগের মধ্যে একটা ইয়া ছিল কি মানে সে কিন্তু বুঝতেছে যে অন্য একটা ওয়ার্ড। এখন যদি আমি আমার বলি ইন্টেলিজেন্ট সিএসপি কে তৈরি করছে কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন, এখনো 6টাই। এখনো 6টায় সে এটাকে আর আগেরটাতে নেই স্যার ডাবল জি এখানে স্পেশাল ক্যারেক্টার না দেয়, ডাবল জি অন্য একটা ওয়ার্ড হ্যাঁ ডাবল জি, তারপরে ডাবল জি তো কোনো ওয়ার্ডের ভিতরে পড়ে না, ও কি বুঝবে সেটা? তারপরে ভুলে ডাবল জি করে গেছে না, এটার কাউন্ট করছে, এইটার কাউন্ট এটা তো বললাম এটা সিএসপি কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন, সে ওইটাকে কাউন্ট করতেছে যেটা অ্যাকচুয়ালি অর্থ পাল্টাচ্ছে না। স্যার এখানে যদি এরকমই থাকতো যেমন পুরো যতগুলো ওয়ার্ড আছে সবগুলো একটাই থাকতো, ও তো তখন তো বুঝতো যে এইটা দিয়ে কোনো ওয়ার্ড হয় কি হয় না। যদি দেখে যে হয় না তাহলে ফার্স্ট হ্যাঁ এই যে এটা একটা সহজ এক্সাম্পল, সেটা হয়তো ইয়া বুঝবে। আপনি আসলে দিন যে ইয়া দিন লেবারেশন দিন, আপনি বলেন আমি বুঝতে দেখি এই সব সময় কম্পিউটার ক্লাস সার্ভিস করি আই ক্লাসে কপাল আছে। আচ্ছা মানে ধরেন যদি একই রকম ওয়ার্ড থাকে ইয়া বলেছিলেন ইয়া হ্যাঁ স্যার বলছেন আগে পরে বেশ কিছু ওয়ার্ড অ্যাড হয়েছে, ধরেন ওয়ার্ক শব্দটা ওয়ার্কিং সে কি করে এইটার শুধু বেসিক শব্দটা রুট শব্দটা শুধু ওয়ার্ক না, ওটার স্টেমিং বলে বা পোর্টার স্টেমার বলে স্টেমিং। সো পরে আসছিলাম লাকি বের দিয়ে আসছিলাম পরে আসছিলাম ওটা বলা হয় স্টেমিং। সো এই স্টেমিংটা হচ্ছে কি লিবারাইজেশন আরেকটা ক্লিন করছে স্টেপিং লিবারাইজেশন আপনি যদি বলেন একটা হচ্ছে টোকেনাইজেশন আগে করাইছি, তারপর হচ্ছে লেমারাইজেশন আর হচ্ছে স্টেমিং, এই তিনটাই করেছি। আর সিকোয়েন্সিং বলছিলাম, সিকোয়েন্সিং আর পার্টস অফ স্পিচ যদি পারি তাহলে পড়াবো আর কি। আচ্ছা স্যার ভিডিওটা এডিট করা লাগবে যে দা দিতেছে তাহলে পোলাপেটা ভিডিও শুরু করবে স্যার লিংক কইয়া ভিডিও বানানো খুব দেখা বললাম। আচ্ছা সো পয়েন্টটা হচ্ছে কি যে তারপরে ইয়া সমস্যা নেই, যেগুলো আপনি হয়তো মিস করে ফেলছেন আমি আবার আপনার দেখা দেবেন। তো আমাদের ক্লাস নিয়ে আমাদের মতো ব্যক্তির জন্য আমার মতো ব্যক্তির জন্য
আচ্ছা যাই হোক তো এখন কাহিনী হচ্ছে কি যে আপনার মেকআপ করার পরে আপনার যে মাইন্ড আছে হ্যাঁ, ব্যাপক লেভেলে মাইন্ড স্যার একটু মাইন্ডটা ভালো মতো দিয়ে আচ্ছা তো পয়েন্টটা হচ্ছে কি এই ডগ শব্দটা সে শুধুমাত্র স্পেসিফিক ডগটাকে চিনতেছে স্টেমিং করে Stemming এর ক্ষেত্রে। ডগ ডাবল জি করার কারণে সে বুঝতেছে এটা হচ্ছে আরেকটা ওয়ার্ড আর একটা ওয়ার্ড হিসেবে এইখানে আরেকটা ওয়ার্ড হিসেবে কাম করতেছে সে এটাকে কেন কেন করতেছে বিকজ অফ আমি যদি স্টেমিং লেভেলে ছিল কোনো কিন্তু ইম্পোর্ট করি না শুধু টোকেন রেজাল্ট ইম্পোর্ট করি স্যার সেই ক্ষেত্রে আমি যদি এই মুহূর্তে লেবারের জন্য যদি ইনপুট করে দিতাম সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এইটারে নতুন ডিও জিজি যেটা এটাকে ডিও জিকে গ্রুপ দুইরা এটাকে ডগের কাউন্ট করে ফেলতো হ্যাঁ শুধু ডগ এটাই সিস্টেম যে আমি যদি এখন স্টেমিং করি তাহলে হচ্ছে কি যে কোড বাড়বে বাট এখানে আমার যে এই এখানে চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করার পরে যখন আমি বলে দিছি যে টোকেনাইজারের ফিট অন টেক্সট অর্থাৎ সেন্টেন্সের মধ্যে এই নাম ওয়ার্ডস 100 এই কথাটার মানে কি কথাটার মানে হচ্ছে ধরেন আপনি একটা বই একটা পিডিএফ পুরো বইটার মধ্যে একই রকম সেন্টেন্স অনেকবার আছে একই রকম ওয়ার্ড অনেকবার আছে আপনি প্রত্যেকবার একই রকম নিব না সার্চ করা যাবে এটা হ্যাঁ আমার হচ্ছে কি যে ধরেন আই লাভ মাই সামথিং এই লাইনটা অনেকবার আছে অনেক জায়গায় আছে হ্যাঁ সো তখন প্রত্যেকবার সে এই জিনিসটাকে একইভাবে নিচ্ছে বাট এক জায়গায় সে বললো যে মাই লাভিং ক্যাট মাই লাভিং পেট তখন সে কি করবে আবার একটা ওয়ার্ড নেবে না সে প্রত্যেকবার ফ্রিকোয়েন্সি যেগুলো হচ্ছে বারবার আসতেছে সেটাকে সে একটা ওয়ার্ডে কাউন্ট করবে তখন হচ্ছে কি আমার লেমাটাইজেশনটা আসবে লেমা ওয়ার্ডটার মানে হচ্ছে রুটটা লেমা কিন্তু স্যার যখন আই লাভ মাই কেট লেমা আই লাভ মাই কেট আর মাই লাভিং কেট কিন্তু আলাদা স্কেলটা মাইটাকে সে নিচ্ছে এই জন্যই তো যখন হচ্ছে মাই লাভিং ক্যাট এটাকে সে নিচ্ছে তাহলে মাইন্ডে সে একটা কাম ওটা যদি আপনি সেন্টিমেন্ট অ্যানালাইসিস করেন ওকে তো আমি তো জাস্ট কাউন্ট করাচ্ছি সেন্টিমেন্ট অ্যানালাইসিস করাচ্ছি না সেন্টিমেন্ট অ্যানালাইসিস আমার ভিন্ন কিন্তু লাভিং তো লাভিং আর লাভ দুটো ওয়ার্ড রুট কোনটা তো রুট মাইকে হচ্ছে লাভ ওয়ার্ডটা আচ্ছা লাভ ও আচ্ছা ওয়ার্কিং বলি ও, ওয়ার্ড স্যার। হচ্ছে না না রুটগুলো তো মাইকের কাছে লেগেছে লাভিং যে ওয়ার্ডটা আছে আর লাভ যে ওয়ার্ডটা দুটো তো আলাদা তো যখন এটা কোনটা হইলো বাট ও তো ওই জিনিসটা বুঝবে না স্যার লাভ তখন তো ও ভালো জিনিসটা আলাদা দিবে না পাস্ট টেন্স মাই ক্যাট মানে মাই লাভিং ক্যাট আর হচ্ছে আই লাভ মাই ক্যাট এই দুটোর মধ্যে মাই ক্যাট যেটা আছে সেটা হচ্ছে কমন বাট অন্য দুটা স্যার তাহলে তানভীর লাভ ওয়ার্ডটা বেশি ভালো দেখেন পয়েন্টটা হচ্ছে কি আপনি যেটা বলতেছেন যে লাভিং ক্যাট আর আই লাভ মাই ক্যাট দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে তারপর আছে কি যে আচ্ছা এটা হাসি কি আছে আপনি ভাই খালি রুট দেন বুঝাই আছে আচ্ছা আচ্ছা কি আগে ক্লাস করে দেন পয়েন্টটা হচ্ছে কি আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি এটার জন্য আমাকে কি করতে হয় লেমিটেশনের পূর্বে আমাকে পুরো কোডটাকে আগে প্রি প্রসেসিং করতে হয় প্রি প্রসেসিং যখন আমি যখন আমি প্রি প্রসেসিং পর্যায়ে আছি আচ্ছা স্যার কি জন্য হাসতেছে একটু আমি কি বলতে জানি? পারবেন আরে ভাই আপনি বুঝতে পারছেন না সবাই রাবি বুঝাই আছে যখন আমি প্রি প্রসেসিং করছি যখন আমার টোকেনগুলো প্রি প্রসেসিং হচ্ছে তখনই আমি বলে দিচ্ছি যে এখানে লেমিটেশন আর এই স্টেমিং আর এই ক্ষেত্রে যে আপনি যেটা বলছেন এই ক্ষেত্রে হচ্ছে কি আরেকটা ইউজ করে সেটা বলে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচটা ইউজ করা হয় পার্সোনাল স্পিচ নাকি গ্রামার পার্টস অফ স্পিচ তো পিওএস বলে পিওএস বলে আচ্ছা আমি দেখাবো এটা আমি পস পিওএস বলে তো পার্টস অফ স্পিচ ইউজ করার কারণে কি হয় লেমিটেশন টেন্স পার্ট অফ স্পিচ টেন্স পার্টস অফ স্পিচ মানে এটা একটা আছে এটা কিন্তু একটা টপিক আছে তাই পার্ট অফ স্পিচ আমি পারি নাম প্রনাউন এভরিথিং পারি আচ্ছা এটা দেখেন না, এটা সামনে দেখেন এনএলপি পার্টস অফ স্পিচ দেখেন সামনে এনএলপি পার্ট আলাদা ও দেশে পজ এনএলপি পজ সাইটাবা পার্ট অফ স্পিচ ও ইংলিশ অ্যাক্টিভিটি ইংলিশ পজ টেকিং এটা না তো পজ টেকিং পজ টেকিং তো সারে বলতে হবে পাঁচ মিনিট আপনি পজ দিয়ে সার্চ করুন It's a particular part of speech, adverb, adjective, verb, it is the assigning a grammatical category such as noun verb adjective just adverb, adjective, verb. একই then I hope পাইছেন ক্যাটাগরি তখন সে ক্যাটাগরাইজ না করে কোনটা নাউন হিসেবে কোনটা ভার্ব হিসেবে কোনটা অ্যাডজেক্টিভ হিসেবে সেটাকে সে নিয়ে
ওই ভয়েস জিনিসটাকে হচ্ছে কি আবার টোকেনাইজ করে। Cause is a way to describe the grammatical function of a word in NLP. এই যে লেখা আছে এই যে involves assigning a grammatical category such as noun, pronoun, adjective, etc. মানে আরো কয়েকটা আছে। এইগুলাকে মানে নদী বাহিত হচ্ছে বা বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি কি পড়তেছে নাকি বৃষ্টির উপর থেকে পানিতে পড়ছে। সো এই জিনিসটা এইটার প্রবলেমের জন্যই কিন্তু আমাদের যে গুগল ট্রান্সলেটটা এক এক সময় এক এক রকম অর্থ দেয়। আমি বলি একটা বোঝা একটা, বিকজ অফ এনএলপিতে কিছু যেমন যে ও একটু আগে বললো রাইট, আর ওটা যেমন যে সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা বোঝা লাগবে, এই জন্য আমি হচ্ছে এনএলপি দিয়ে শব্দ ছিল। আচ্ছা আচ্ছা বাই দ্য ওয়ে তাহলে মাঝখানে বলি দিই প্রজেক্টের জন্য একটা হচ্ছে আমাদের ওই প্রজেক্টটা যেটা বাইরেটা Out of the context এটা। নোট নোট না 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 যেটা যেটা হচ্ছে আমাদের ভিডিওটা না, আমি ভিডিও যেটা আমি আগে বলি, যদিও ভিডিওটা আছে অলরেডি, তো ইন্টিগ্রেট করতে হবে আর পুরো প্রজেক্টের কাজটা আপনাদেরকে বানাইতে হবে। যদি শুধু ইন্টিগ্রেশন করে তাহলে এটা কিন্তু প্রজেক্ট হচ্ছে না। এক দুই হচ্ছে খুব ভিডিওটা কি দিয়েছেন স্যার? ভিডিও ওই যে প্রজেক্টের প্রজেক্ট ভিডিও কথা বললি তো বললাম। প্রজেক্টটা বুঝতেছ না বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি একটু ইয়া করে বলি ডিটেলসে বলি। সেটা হচ্ছে কি যে আমি কথা বলতেছি, ভিডিও কলে কথা বলতেছি, এখন আমার কথা বলার সময় ধরেন যে আমার কথা বলার ওই পাশে রাকিব আছে, যখন রাকিবের সাথে কথা বলতেছি রাকিব আদতে ওখানে রাকিব নাই, রাকিবের কেউই নেই, বাট রাকিবের অ্যাভাটারে রাকিব কথা বলতেছে, আমি কথা বলতেছি, ও শুনে ও জবাব দিচ্ছে, ও কিন্তু আদৌ শুনতেছে না। আমি কনভারসেশনাল এআই এক্সপ্লেনেবল এআই দিয়ে কাজ করছি, আমার পুরো জিনিসটা কিন্তু এনএলপিতে যাচ্ছে। কথা বলার পরে ও শুনে যখন অ্যান্সার দিল, আমি যে ধরেন আমি একটা হাসি কথা বলছি, ও একটা হাসির অ্যান্সার দিচ্ছে, ও কথা বলার সময় ওই হাসতেছে কিন্তু আমার ঠিক করে হাসছিল। এই সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা হইল, কতটা পজিটিভ আসলো নেগেটিভ আসলো ও সেটাও বুঝলো। তো আমি এতে যাচ্ছি যে একটা ভার্চুয়াল কনভারসেশনাল ইয়া আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অ্যাভাটার যে তৈরি করবে এটা কিভাবে? অ্যাভাটার তৈরি করে আছে টুল আছে, দুই তিনটা বই এখন টুল আছে। আমরা হচ্ছে কি যে আপনার ফেশিয়াল যে একটা ইজি ব্যাপার ডিস্ট্রাকশন ব্যাপার, কথা বলতেছে মানে কত মুখে বেরোন একটা মুখটা বাড়াবে, এরকম কি পাওয়া যাবে? হ্যাঁ, দুই হচ্ছে এটার জন্য ডেটাবেস ইউজ করতে হবে। এখন ডেটাবেসের মধ্যে প্রচুর সংখ্যক ডেটা লাগবে। আমার অ্যাংরিরা ধরেন যে আমি একজনের আমি স্পেসিফিক করলাম, তার হাসি, তার কান্না, তার এটা এর সব জিনিসগুলোকে কোড করে ভিতরে আনতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। স্যার এটা জন্য কোন কি ইউজ করব? একবার ডিআইডি আছে, ডিআইডি সাবজেক্ট ডিআইডি ডি/ডিআইডি সিনথেসাইজার আছে। স্যার এখন এটা কেমনে কি করব স্যার আমার মাথায়? আচ্ছা প্রজেক্টের সমস্যা সম্পূর্ণ নেই, একটা ডেমো প্রজেক্ট বা এটা আমি করব। এত বড় প্রজেক্ট করতে গেলে তো অবস্থা আর দুই নম্বর হচ্ছে আর্টিফিশিয়ালে যেটা সহজ প্রজেক্ট, সেটা হচ্ছে কি ওই যে আপনারা ইয়েতে করছিলেন না ফেস ডিটেকশন, এই যে স্যার এটা এআই ভিডিও প্ল্যাটফর্ম এটা ওই যে স্যার ওই যে মার্কসবোর্ডের কথা বলতেছে মাসবোর্ডের মতোই, মাসবোর্ডের মতোই আর কি যে আচ্ছা আচ্ছা আরো অনেক স্যার আচ্ছা, কি আরো অনেকগুলো ইয়ে আছে আমি বলি। স্যার এই যে এটা ও যেমন প্রবলেম করছে আমি তো মনে করছি ডিআইডি আচ্ছা। সো পয়েন্টটা হচ্ছে কি আপনার এখানে আপডেট বেশি পরিচিত আপনার এখানে যদি এটা ভালো করে করতে পারেন, আপনার এনএলপি প্রজেক্টটাও কিন্তু ইয়া হবে। থিসিসের প্রজেক্ট এটা ফাইনাল প্রজেক্ট যদি ভালো করে করতে পারে এটা থিসিসের প্রজেক্ট হবে। আচ্ছা দুই হচ্ছে ওই যে যেটা বললাম ফেস ডিটেকশন বা ফেস রিকগনিশন যেটা, এটা তো এটাকে আরেকটু ভালো করে করতে হবে, সেটা কোনো না কোনো একটা রিয়েল লাইফে কাজে লাগানো যায় এরকম একটা জায়গা নিয়ে বের করে ওগুলো করতে হবে। আচ্ছা স্যার ওইটা এইভাবে হ্যাঁ স্যার করছি কাজে লাগানো যায়, যেমন এই যে সিসি আমি ক্যামেরা এগুলো করছি এগুলো যদি এটা ইমপ্লিমেন্ট করা যায় যে কোন স্টুডেন্ট যেমন বর্তমান তো আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে যে আইডি লিখে নিতেছি যে আমার ক্লাস আমরা তো ওইটা যে বানাইছেন ওটা নিয়ে কথা বলছি জয় স্যার যেটা বানাইছে আচ্ছা মানে পয়েন্টটা হচ্ছে কি ওটা তো ওটা সাইডে জাস্ট মাস্ক বোর্ড ছিল,
ফেস রিকগনিশন বিষয়টা হচ্ছে ফেস রিকগনিশন। ফেস দেখেন তিনটা জিনিস করবেন: ফেস ডিটেকশন, রিকগনিশন, ভেরিফিকেশন। এর জন্য স্যার এটা স্যার রিকগনিশন এই তফাৎটা কি? গুড। স্যার হচ্ছে চিনতে পারতেছে, ভেরিফিকেশন হচ্ছে এটা শিলো কি কিনা বুঝতে পারতেছে কিনা। স্যার এই প্রজেক্টের জন্য এটা দেখেন অথেন্টিকেশনটা এটা হচ্ছে আপনার যেমন দেখেন আমার নিউজটা ফ্রড কিনা এটা কেমনে বুঝি? অথেন্টিকেশন। নিউজ তো অনেক আছে, বুঝতে পারলাম যে এটা নিউজ, এটা যদি রেকগনাইজ করা। আর অথেন্টিকেশন হচ্ছে কি, বা এটা হচ্ছে ভেরিফিকেশন। স্যার ভেরিফিকেশন অফ ইনফরমেশন, কারণ আমি যদি চিনি যে এটা এই এলাকায় মানে ভার্সিটির লোক, এটা তো রিকগনাইজ করেছে, মানে এটা ভেরিফাই করেছে। এটার অ্যান্সার কিন্তু একটু গ্যাপ নিয়ে মারতেছে। এটার অ্যান্সার কিন্তু একটু গ্যাপ একটা ছবিতে রেকগনিশন আর ভেরিফিকেশন। ওই যে পরিচিত আই থট বুঝতে পারছেন। জি স্যার, জি স্যার। এটা বাস্তব স্যার এই যে এগুলো কি এই যে কি আমি তো বুঝি নাই বুঝে নেবেন না আচ্ছা বোঝাবো লাগবে না। বোঝানো হচ্ছে, ধরেন আমি তানভীরকে আরে ভাই রিকগনিশন মানে এখন তোমার যে ইটা স্যার বলতে ভেরিফিকেশনের মতো তো তানভীরকে আমি ছেড়ে দিলাম, তানভীরকে ছেড়ে দিলাম যে তানভীর হাঁটেন, তানভীর ছবি নিলেন কয়েকটা। বাট প্রথম ছবিটা নিয়েছেন হচ্ছে মাস্ক পরা। আচ্ছা, আমাদের একজন তো ধরা পড়ছে পার্টিতে, যে নৌবাহিনীতে ধরা পড়ছে। ও ইয়া সালমান খান। ওই যে দাড়ি কামানোর পরে যে ধরা গেছে না আচ্ছা, চিফ জাস্টিস এখন ধরা দিয়েছে তো দাঁড়িয়ে রেখেও ধরা দিয়েছে। ওটা আমি জানি। আর আমি এটা আমি তো যতটুকু জানি যে আমি ধরা গেছি যে হয় অমুক ধরা দেখেন, গেছে আমি বিচার ওইটা বাদ দেন। আমার ফার্স্ট কথা হচ্ছে ডিটেকশন। ডিটেকশন হচ্ছে একটা মানুষ, এটা মানুষ না অবজেক্ট আপনারা ডিটেকশন করলেন। রেকগনিশন আপনি ডিটেকশনটা কিন্তু কোনো একটা অবজেক্টের মধ্যে করতে পারেন, মানুষের করতে পারেন, অবজেক্টেও করতে পারেন। ইটস আপ টু ইউ। যে আমি একটা মেটাল বললাম যে এই মেটালটাকে আমি ডিটেক্ট করলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেটাল। ও আচ্ছা আমাদের এটা যে ফেসের উপরে ডিপেন্ড না। করবে ওটা না না। ডিটেকশন সবকিছুর জন্য আমার কথা হচ্ছে কি, ডিটেকশন, রেকগনিশন এন্ড ভেরিফিকেশন, এই তিনটা জিনিস হচ্ছে কি আমার এতে থাকতে হবে। এই যে হ্যাঁ। এখন এই দুটো প্রজেক্ট আরেকটা আছে আমার কাছে, ওইটা আপনারা চাইলে আমি করে দেখাতে পারবেন, 2-3 দিন সময় লাগে টাটা করে দেখাই। সেটা হচ্ছে ওই যে কি বলে না দিলে কেমন হবে না, আছে স্যার, ওটা হচ্ছে ইয়া দিয়ে করা, ডিপ লার্নিং, কিউ লার্নিং দিয়ে করা। কিউ লার্নিং পড়াচ্ছেন আপনার ক্লাসে রবিন, মনে আছে? ওই যে এজেন্ট এ নট বি নট। আচ্ছা, তো ওইটা হচ্ছে রিভিউ নেবেন না স্যার তখন দেখেন স্যার ইয়া দেখেন স্যার ওই ইনফ্যাক্টটা শুরু করে। আচ্ছা। তো ওই ওটার উপর বেস করে হচ্ছে কি, ওটার উপর বেস করে হচ্ছে অটোমেটিক কার ড্রাইভার, মানে হচ্ছে কি গাড়িতে চলতেছে, আমার ড্রাইভারটা অটো চালাচ্ছে, সে কোন নাই কি আছে না আছে বুঝে চালাচ্ছে। হ্যাঁ ওই যে টেসলা আচ্ছা, তো তিনটা প্রজেক্টের কথা বলে দিলাম। এই তিনটা প্রজেক্ট এখন যদি আপনার কারটা বলে আপনার কাছে কার ফুল আছে করা, আমি ফুল দিচ্ছি, ফেসটাও আছে, আর ইয়েটা বলছে করা নাই, ভিডিওটা বলছে করা নাই, এটা আমার করতে হবে। স্যার ভিডিও এটা যেটা দেখতেছে স্যার এখানে এটা তো পেইড ভার্সন স্যার, এখান থেকে তো এমন এই যে আপনাদের ডিআইডি যেটা ডিআইএফএস ক্রিয়েশন, এটা হচ্ছিল লিমিটেড একটা টাইমে এটা দিয়ে এখন থেকে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, এইটাকে হচ্ছে আমার বারবার রিপিটে চালাতে হবে জিনিসটা। আমার একবার তো ফুল কনভার্সেশনের সাথে এনভি নাকি এগুলো তো আসতেছে না, আমার তো ওটা হচ্ছে ফুল এনএলপিতে কোড করতে হবে, এনএলপির কোড লাগবে। আর ওটার আপনি যদি এক্সপ্লেনেবল এতে নিতে চান, ওই ইয়াতে করতে পারবেন। দেখেন একটা আছে টুল রাসা, আর এস এ রাস্তা আছে, রাসা আছে একটা রাস্তা লাইভ। নতুন এটা রাস্তা। আর এক্সপ্লেনেবল যদি চান তাহলে হচ্ছে লাইমে এলআইএম লাইমে দিতে কনভার্সন আচ্ছা, এটা সবগুলো পেইড ভার্সন, শিখতে এটা অনলাইনে বের করতে হবে। আচ্ছা করা দিয়ে আচ্ছা, এই যে কম্পাইলারের জন্য কি যে আপনি যে কোনটা দেখাবেন এই করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডকে একটা টোকেন দেখানো হবে প্রজেক্টে। কম্পাইলার স্যার এটা তো দেখতে কম্পাইলার প্রজেক্টে কি ছিল স্যার, প্লিজ। আচ্ছা
আর খুলে গেছে আমি ভাই আমি মুझे 3 नंबर দিয়ে দিন ওই যাওয়া বেশি বুঝতে গিয়ে বলি এতে সামনে নেমে যাচ্ছে দেখেন আমার প্লেয়ার মুভটা শেষ হয়ে গেল, এখন আমি করবো হচ্ছে কম্পিউটার মুভ। প্লেয়ার মধ্যে শেষ define possible moves possible moves x for x data given moving board if data মানে আমি যদি x দেই ও 0 দিই আচ্ছা, কয়েকটা জিনিস হচ্ছে কি এখানে থাকবে। একটা হচ্ছে কি আমার কম্পিউটার মুভের ক্ষেত্রে প্রথম হচ্ছে কি র্যান্ডমলি যে মুভটা শুরু করবো 0 না x, যেটা আমি নেবো ওটা গেল। নেওয়ার পরে আমার এই বোর্ডের মধ্যে কোথায় কোথায় কিভাবে কি করছি, যদি উইনের কম্বিনেশন হয় তাহলে একরকম। দেন হচ্ছে উইনের কম্বিনেশনের ক্ষেত্রে আমি যদি কর্নারে যাই, কর্নারগুলো যাবো, কর্নারগুলো কিন্তু তাকে আমি বুঝে দিচ্ছি যে 1 3 7 1 3 7 হচ্ছে আমার কর্নার, তাহলে আমি বুঝে দিলাম। 1 2 হচ্ছে এখন বোঝা হচ্ছে এজটা, এজ মানে হচ্ছে কি যে পাশ দিয়ে এক যে আপনার হচ্ছে এক চার স্যার, এক চার সাত এগুলো না ইফ এলস এর যে এটা ছিল ওইখানের পরে কি করবেন স্যার সেটা একটু দেখেন। ইফেসের পরে হচ্ছে যে কম্পিউটার মুভ, কম্পিউটার মুভে পড়ে কম্পিউটার মুভে পড়ে এটা ডাইরেক্ট হচ্ছে এই কম্পিউটার মুভটা। কি 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 শুনুন আমি বললাম যে এজ গুলো কি যে আপনার এক চার সাত এটা না এজ গুলো না, এজ হচ্ছে 2 4 6 8 আমি আগে দিই 4 6 আচ্ছা বুঝতে পারছি যে আপনার প্লাস হবে যে প্লাস হ্যাঁ। পসিবল মুভ এই এগুলা 2 4 6 8 এই চারটা হচ্ছে এজ। এজ আর এক এক তিন সাত সাত নয় এগুলো হচ্ছে 1 3 7 হচ্ছে কর্নার, কর্নার এই যে কর্নার 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 কর্নার। দেখুন এক্সটা লিখে ফেলি এই যোগে। আচ্ছা, তার আগে রিটার্ন মুভ অ্যাড করলাম। যদি স্যার কর্নার ওপেনের পর রিটার্ন মুভ হবে না হ্যাঁ না আচ্ছা আচ্ছা দিছে দিছে ঠিক আছে এই যে এটা কথা বলো এটা কি বলবো স্যার? ডানবারে মিস করব কি হলো? if 5 is possible move এটা মানে কি স্যার if 5 is possible move 1379 আচ্ছা, যদি 5 এ দেই, আচ্ছা এটা দাঁড়ান, এটা আমি দিচ্ছি পরে। একটা কেন লিখছি দেখুন। এই যেমন এজ ওপেন বলা হলো হ্যাঁ, আগে এক্সটা ওপেন করবেন।
আচ্ছা এই যোগ্য রাখবেন স্যার অ্যালাইনমেন্ট লাগবে স্যার কর্নার সফটওয়্যার পরে অ্যালাইনমেন্ট লাগবে কি বলুন বুঝি নাই কর্নার সফটওয়্যার পরে অ্যালাইনমেন্ট লাগবে দেখেন আরো করছেন স্যার আরো করছেন ওই যে কম্পিউটার মুভ কম্পিউটার মুভ স্যার সবার ফার্স্টে অ্যালাইনমেন্ট কি ছিল সবার ফার্স্টে একদম ফার্স্টে হ্যাঁ স্যার আচ্ছা প্রথম তিনটা একদম কোন থেকে শুরু হয়েছে আরে ভাই প্রথম স্যার আপনার কম্পিউটার মুভে ওয়েলকাম টু টিকটেক টু স্যার কন্ডিশন আমার স্যার কন্ডিশন আমার স্যার বাকি স্যার একদম ভুলে দেখে নেবেন সব সমস্যা আচ্ছা আমি যখন ফার্স্ট থেকে আসি কম্পিউটার মুভটা এই কম্পিউটার মুভটা হচ্ছে কি যে পসিবল মুভ পসিবল মুভ আগে ঘুরে আসছিলাম আচ্ছা পসিবল মুভটা হচ্ছে কি যে এক্স ফর এক্স এক্স লেটার ইনুমারেট ইনুমারেট তো আপনার মনে আছে নিশ্চয়ই ইনুমারেট কোথায় ছিল ওপিতে ইনুমারেশন ইনুমারেশন যাই বলতে একটু ওপি হতে ছিল ভাইয়া ওপিতে বলে নাই দেব you are started that consists of a set of name values that represent integer constant known as পরি নেই তুই স্যার সত্যি কথা আমি বলে দিলাম নাম আচ্ছা enumerate is used with a list called L1 আরে এই নাম বা ইনুমারেশন আমরা ইউজ করি হচ্ছে যদি আমরা চাই যে আমরা আমাদের নিজেদের মতো করে একটা ইউজার ডিফাইন ডাটা দেব মানে একটা ডাটা দেব যদি আমাদের মতো ইউজার ডিফাইন হবে সো তার জন্য হচ্ছে কি আমরা দেব যেমন দেখেন এখানে एग्जांपल দিচ্ছে যে enum season string equal to 0 sum of 0 আমি কিন্তু বললে যে int x int y int z কোনো কিছু না আমরা নিজে নিয়ে নিছি হ্যাঁ ইউজার ডিফাইন আচ্ছা যদি আমি কোনো ধরনের ইউজার ডিফাইন এই ধরনের কনস্ট্যান্টগুলো নিতে চাই ভেরিয়েবলগুলো নিতে চাই তখন হচ্ছে আমি এই নামটা ইউজ করি এনিমোরেট পাই না এটা এটাও নেন পাইথনে দেখেন often often when dealing with iterations we also need to keep the count of iterations. Python eases the programmer's task by providing built-in আচ্ছা যেমন এই জায়গায় দেওয়া আছে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পাইথন জাভা জাভাস্ক্রিপ্ট ওকে পরে ইউনিট লিস্ট করছে লিস্ট করার পর এসে হচ্ছে 0 পাইথন 1 জাভা 2 জাভাস্ক্রিপ্ট আচ্ছা আউটপুট আসছে বুঝতে পারছেন আচ্ছা সো আমরা হচ্ছে কি যে লেটারের মধ্যে যেটা আছে সেটা নিলাম তবে এইখানে আমরা ইনভার্টারের মধ্যে যখন বোর্ডের মধ্যে কাজ করতেছি এই ইনভার্টারটা কিন্তু আমরা এর পাশাপাশি এই ঠিক আছে তো আচ্ছা আচ্ছা এই ইনভার্টারটা কিন্তু আমরা অবভিয়াসলি আরেকটা কাজ করতেছি হচ্ছে কি কাউন্টিং করতেছি আচ্ছা তো
তো বোর্ড ইফ লেটার যদি ফাঁকা হয় অথবা x নট ইকুয়াল টু 0 হয়। আচ্ছা x তো আমি অলরেডি নিয়ে নিছি, xটা মনে করেন এটা হচ্ছে আমার পসিবল কোডটা মোটামুটি তিনটা মুভ করতে পারে, একটা হচ্ছে ক্রস, একটা হচ্ছে 0, একটা হচ্ছে কোনো কিছু না ফাঁকা। স্যার ফাঁকা তো দিতে যায় না। ধরেন আমি স্পেস দিয়ে তোমাকে xটা দিলাম, এই বোর্ডের মধ্যে আপনি ফাঁকা কিভাবে ওরকম তো ফাঁকা তো দিতে পারতেছি না। ধরেন ওই দুষ্টামি করে স্পেস দিয়ে তারপর হচ্ছে এটা চাপ দিলাম। ওটা দিয়ে দিচ্ছি। আচ্ছা সো আমার মেইনলি কাজ করবে কার জন্য 0 ফর আই ইম্পসিবল মুভ। যদি দেখি যে আমার এই আই ডায়াগ্রাম করে দিলাম মুভের জন্য, বা আই হচ্ছে মুভের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন দেখেন কর্নার হচ্ছে কি যে আমার যে কর্নারগুলো আছে সেই কর্নারগুলোর মধ্যে কোনটা আমি দিতে পারবো, তার জন্য হচ্ছে কি আমি পসিবল মুভটা ইয়ে করে দিলাম। যে আমার ধরেন যে আমাদের কর্নারে এখন দেওয়া লাগবে র্যান্ডমলি একটা ধরে বসাতে হবে কর্নারে 1 3 7 9, যে কোনো চারটার যে কোনো একটা থেকে বসাতে হবে। তাহলে হচ্ছে কি আমি কর্নার ওপেনটা দিয়ে দিলাম 1 2 হচ্ছে যদি কর্নার ওপেনটা ইফ লেন্থ কর্নার ওপেন যদি গ্রেটার দেন 0 হয় মুভ সিলেক্ট র্যান্ডম, যদি কোনো কারণে 1 3 7 9 বাইরে কিছু হয় হচ্ছে কি র্যান্ডমলি সে একটা ভ্যালু বসাতে দেবে বা যে কোনো একটা বসাতে দেবে। আমার কি কি আছে, একটা হচ্ছে 1 3 7 9 1 এগুলো সব 1 3 7 9 এই চারটা কর্নার বাদে যদি কোনো কারণে অন্য কোথাও বসে যায়, দেখেন চারটা হচ্ছে 1 3 7 9 আমার কর্নার, আর এই এজ হচ্ছে 2 4 8 6, হ্যাঁ এর বাদে একটাই আছে 5, মাঝখানে একটাই আছে 5। যদি সেন্টারে বসাই দিই তাইলে সে কোথায় বসাবে, সে যে কোনো একটাতে বসাবে র্যান্ডম। ফার্স্টে সে ডিটেক্ট করবে যে কোথায় বসাইছে। কর্নারে বসালে কখনো জিততে পারবে না। আরে ভাই এটা তো র্যান্ডম আমি র্যান্ডমলি কর্নারে বসাই সমস্যা নেই। এখন যে সেটা বসাচ্ছে সে র্যান্ডমলি বসাচ্ছে, র্যান্ডম ফাংশন দিয়ে র্যান্ডম বসাচ্ছে, দুটো কর্নারে বসাবে। আমি এখানে কর্নার দিছি বলে আপনারা বলছেন আপনি এখানে এজ দিতাম আমার ইচ্ছা, আমি এজ ওপেন দিয়ে আমি সেটা বলে দিলাম যে আমি এজ ওপেনের মধ্যে র্যান্ডমলি বসাই দিই। বানানোর পর একবারে খেলে দিলে তারপরে আচ্ছা খেলে কিন্তু মজা হবে। আমরা টিক টিক খেলি বসে আচ্ছা আচ্ছা তাহলে বাড়ি তো ইয়ার বলতেছি কমপ্লিট করে আচ্ছা। স্যার কই গেছেন কাছে মেনি আছেন কাছে আল্লাহ আচ্ছা এক মিনিট লাগবে। মোড তারপরে স্যার ওফ নাইস একবার শুরু করেছে কি হয়েছে স্যার মানে ইয়ে আসলে ভালো ভালো না স্যার এই জিনিসটা তো মানে আমার সাথে আপনি জানতেন না স্যার এক কথা হ্যাঁ জানতেন না কিন্তু ফার্স্টে কি বললাম যে কানেক্ট করলে কাহিনী হয় ফার্স্টে বললাম এটাতে কিন্তু আমি যদি কানেক্ট করি যদি এটা পড়টা হচ্ছে কি তাহলে আমি যে আমার জীবনে আমি স্যার তারপরে পুরো কোডটা কিন্তু টাইপ করতে করতে হিউজ একটা টাইম দিতে আমার জীবনে এত কোড লিখে নিয়েছি সব একটা কিছু শেষ করলে এই জিনিসটা আমার থেকে ভালো বুঝতে পারি মজার করে স্যার পরে রান বসে যখন স্যার এই আর কত কোড লাগবে নাম নিয়ে শুনে গেছে আমাদের শুনুন স্যার কি এই শুনুন স্যার ভালো জানে শুনুন স্যার ভালো জানে দেখেন স্যার আমরা খাইতে চাইতেছি আপনারে স্যার ভুল আছে ক্ষমা করে দিন শুনুন স্যার সজল নাম কথা আমাদের শুনুন স্যার কি নাম স্যার যদি এই বিষয়টা থেকে কি করতে পারে অনেক কিছুই You will lose. Sorry. আর স্যার যদি জিতে মজা আছে আমি যেটা ভাবতেছি ওইটাই মত
not easy to work. Move mixture 0 করে স্যার মেইনের পর তার কোনো টুল নাই আছে যে আপনি এটা ক্লিয়ার করতে চান যে আমি আবার খেলতে চাই তাহলে কি করবেন? এটা একটা লুপে বলাইতে হইব এটা বলতে হবে। যতক্ষণ না পর্যন্ত জিতবো ততক্ষণ খেলতে থাকবো জিতলে খেলা শেষ হবে এরকম কিছু মানে আবার আসবে কি? আমি চাচ্ছি যে গেমটা আমরা আবার তাহলে আমাদের এটা একটা লুপে ফলাইতে হইব আর একটা দুইটা অপশন দিতে হইব তার মানে অন্য একটা অপশন দিতে হবে যে এই কিওয়ার্ডটা প্রেস হইলে এটা ব্রেক হয়ে যাবে লুপটা স্যার লাইন ঠিক না এখানে দৌড়ে চলে গেছে এই স্টোর শখে করতে পারবো। আরে বাবা वो तो नीचे पे है जोस्ता सर একটা করে স্যার ওয়েলকাম টু টিকটক টু আইসা অপশন পাইতেছি না তো যে ব্রেকটাতে বারবার কি আসছে সেটা তারপরে না name true is not defined এই যে আসছে 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 তাহলে কি ভুল হচ্ছে Yes.
শেষ আমি শেষ এটা এই কি আছে আসে আচ্ছা দেখো তো নাই আর বিয়ান